প্রথমেই একটা মিক্সির মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পরে একটা ছোট সাইজের কুমড়ো নিয়ে এই সাইজে কেটে নিতে হবে এবং একটা আলু নিয়ে কিন্তু এই সাইজে কেটে নিতে হবে। চুলোর উপরে কুকার বসিয়ে কুকারে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হওয়ার পর তার উপরে পেঁয়াজ ছেড়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ রান্নার আগেই কিন্তু ছোলার ডাল ভিজিয়ে দিতে হবে, কম করে হলেও 1 ঘন্টা আগে। তারপরে পেঁয়াজের উপরে টমেটো কুচি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং তার সাথে যে পেস্টটা ছিল পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তার সাথে আমরা অ্যাড করব 2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া এবং 1 চামচ জিরে মরিচের গুঁড়া দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে তার মধ্যে যে ডালটা ছিল সেই ডালটাকে কিন্তু দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে তার সাথে কিন্তু সেই আলু আর কুমড়ো কিন্তু অ্যাড করে দিতে হবে। কুমড়ো আর আলু অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার সাথে অ্যাড করতে হবে গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা 2 চামচ অ্যাড করার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে তার সঙ্গে জল অ্যাড করব। নাড়াচাড়া করে কুকারের ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা চুলোর উপরে কিছুক্ষণ বসিয়ে রাখব এবং একটা পাত্রে 2টো ডিম এবং তার সাথে দিয়ে দেব 2 চামচ বেসমের গুঁড়ো। 2 চামচ বেসমের গুঁড়া দিয়ে দেওয়ার পরে তার সাথে দেব জিরা মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লঙ্কার গুঁড়া 1/2 চা চামচ, হলদির গুঁড়া 1/2 চা চামচ এবং গুঁড়ো গরম মশলা 1/2 চা চামচ দিয়ে কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে যখন দেখবেন এই ধরনের কালার এসছে তখনই কিন্তু গরম তেলের উপরে যেভাবে আমরা ডিম ভাজি সেভাবে কিন্তু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে ছোট ছোট পিস করে সেই তরকারির উপরে ছেড়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কুমড়ো ডিমের রেসিপি। তো এই হলো ফাইনাল লুক এবং মা আমাকে পরিবেশন করে দিচ্ছে। আমি সেটাকে টেস্ট করলাম এবং করার পরে আমার তো দারুণ